অটিজম স্পেকট্রাম হচ্ছে আমাদের বিভিন্ন মাত্রা বলি, আমরা বিভিন্ন স্তর বলি। মানে অটিজম ব্যাপারটা এতটাই ভাস্ট হয়ে গেছে, একটা লাইকে আমব্রেলা। যদি কোনো পরিবারের কারোর অটিজম থেকে থাকে তাহলে সেটার একটা ওয়াইড রেঞ্জের প্রভাব পড়ছে আপনার, যে বাচ্চাটার অটিজম হতে পারে। এবার বাচ্চাদের পেরেন্টসরা কী করছে, গ্যাজেট দিয়ে দিচ্ছে বাচ্চাদের হাতে, বাচ্চারা কন্টিনিউয়াসলি দিতে, তাতে কি হচ্ছে, বাচ্চার ইন্টালেকচুয়ালিটির বিকাশটা ঠিক মতন ঘটছে না। বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চা তো কিছু জানে না, সে শেখে কোথা থেকে? সে শেখে পরিবেশ থেকে, শেখে সে কিছু আমাদের মস্তিষ্কের নিউরনের কার্যকলাপ আর আপনার পরিবেশের উদ্দীপনা থেকে সে নলেজ অ্যাকোয়ার করে, এবং সেই মতন করে সে তার পরবর্তীকালে যে বড় হওয়া পর্যন্ত সে কাজ করে থাকে। এবারে আমাদের যে মূল বিষয় হচ্ছে অটিজমটাকে আমি কেন আগে বললাম যে বাচ্চা কিছু শেখে না, সে আমাদের মস্তিষ্কের নিউরনের বিকাশ আর পরিবেশের উদ্দীপনার কার্যকলাপ থেকে শিখছে সে। তো অটিজম হচ্ছে একটা মস্তিষ্কের বিকাশের ভিন্ন ধরন, আমরা বলি, যদি আমি ইংলিশে বলি একটা কন্ডিশন, নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশনকে অটিজম বলে, কিন্তু এখন সেটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হচ্ছে। অটিজম স্পেকট্রাম হচ্ছে আমাদের বিভিন্ন মাত্রা বলি, আমরা বিভিন্ন স্তর বলি। মানে অটিজম ব্যাপারটা এতটাই ভাস্ট হয়ে গেছে, একটা লাইকে আমব্রেলা টাইপের রেখেছে, যে এই অটিজমের একটা বাচ্চা থেকে ভিন্ন, এবং তাদের স্ট্রেংথ আলাদা, তাদের চ্যালেঞ্জিং আলাদা, এবং তাদের পার্সোনালিটি ট্রেটস আলাদা। তো সেখানে কিছু আমরা সিনড্রোমও দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে ধরুন ডাউন সিনড্রোম দেখতে পাচ্ছি, অটিজমের সঙ্গে ডাউন সিনড্রোম, অ্যাসপার সিনড্রোম, এবং অটিজমের সঙ্গে ADHDও হচ্ছে, সেই জন্যে এখন এটাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলছে। এবারে হচ্ছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের কারণ কি, মানে কী কারণে হচ্ছে এগুলো, এখনো পর্যন্ত রিসার্চ চলছে, এটার কোনো একক কারণ নেই অটিজমের। এর একটা বলতে পারেন একটা অনেক কারণ মিলিত হয়ে একটা কারণ হচ্ছে, ওটা জেনেটিক কারণ হচ্ছে, একটা পরিবেশগত কারণ হচ্ছে। জেনেটিক কারণটা কীরকম, যদি কোনো পরিবারের কারোর অটিজম থেকে থাকে তাহলে সেটার একটা ওয়াইড রেঞ্জের প্রভাব পড়ছে আপনার, যে বাচ্চাটার অটিজম হতে পারে। কিংবা ধরুন মা প্রিন্যাটালে মা যদি কোনো ইনজুরি হয়, কিংবা খুব ব্লিডিং হচ্ছে, বা কোনো ফুড হ্যাবিটের প্রবলেম ছিল, তো সেখান থেকে হতে পারে, বা মায়ের কোনো ডিজিজ হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে, সেখান থেকেও অটিজম আসতে পারে। তারপরে পরিবেশগত অটিজম এখন খুব একটা প্রচলিত হচ্ছে, যে ভার্চুয়াল অটিজম। অটিজম আবার ভার্চুয়াল অটিজম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, আমি আগেই বলে দিচ্ছি। অটিজম হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, আর ভার্চুয়াল অটিজমটা হচ্ছে এটা আসে স্ক্রিনিং টাইম থেকে। এখন দেখা যাবে যে বাচ্চাদের, যেহেতু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এখন আমরা ভীষণ গ্যাজেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি, এবার বাচ্চাদের পেরেন্টসরা কী করছে, গ্যাজেট দিয়ে দিচ্ছে বাচ্চাদের হাতে, বাচ্চারা কন্টিনিউয়াসলি দিতে, তাতে কি হচ্ছে, বাচ্চার ইন্টালেকচুয়ালিটির বিকাশটা ঠিক মতন ঘটছে না। এর ফলে তারাদের দেখবেন যে তারা ঠিক মতন আই কন্ট্যাক্ট করছে না, ঠিক মতন আপনার সঙ্গে কথার আদান প্রদান করছে না। এবার আমি এর সঙ্গে আসি যে তা আমরা কি করে বুঝবো যে বাচ্চাটার অটিজম আছে। তো আমরা অটিজমের যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, সেটা আমরা তিনটে ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে তাদের সোশ্যালাইজেশনের প্রবলেম হয়। সোশ্যালাইজেশনটা কীরকম, যে বাচ্চা ঠিক মতন আই কন্ট্যাক্ট দিচ্ছে না আপনাকে, আপনি তার নাম ধরে ডাকছেন কিন্তু সে সাড়া দিচ্ছেন, একবার ডাকছেন, দুবার ডাকছেন, কিন্তু সাড়া সে দিচ্ছে না। আরেকটা হচ্ছে যে তার আপনার কোনো খেলার প্রতি সেরকম ইন্টারেস্ট নেই, বা বাচ্চাদের সঙ্গে বসে খেলবে, বা সে ঠিক মতন হ্যালো হাইও করবে না কারোর সঙ্গে, বলতে পারেন সে নিজেকে একদম অ্যালোন করে দিচ্ছে, কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি সে করছে না, কোনো গ্যাদারিংয়েও সে যাচ্ছে না, কোনো একসঙ্গে অনেকগুলো বাচ্চা হচ্ছে সেখান থেকে নিজেকেও সরিয়ে নিচ্ছে। আরেকটা হচ্ছে কমিউনিকেশন ল্যাক অফ কমিউনিকেশন। সেটা কি হচ্ছে যে এই কমিউনিকেশন এদের দু ধরনের হয়, একটা ভার্বাল হয়, একটা নন ভার্বাল হয়। তাও তারা যারা ধরুন ভার্বাল যাদের বলছে, তারা কিভাবে স্টার্ট করবে কথা সেটা তারা বুঝতে পারে না, এবং তাদের যে সুবিধা বা তাদের যে আনন্দ হচ্ছে, ইমোশনগুলোকে কিভাবে বোঝাবে সেগুলো তারা বুঝতে পারে না, এবং তারা একটা টপিক
একটা মানে একটা টপিকের ওপর যে কোথায় শুরু করতে হয় বা কোথায় থামতে হয় সেটাও তারা বুঝতে পারে না। এটা একটা ল্যাক অফ কমিউনিকেশন হচ্ছে। আরেকটা হচ্ছে এদের রেস্ট্রিক্টিভ রিপিটেটিভ একটা প্যাটার্ন টাইপ বিহেভিয়ার আছে। ওটা কীরকম, এরা একটা ফিক্সড এরা রুটিন ভীষণ পছন্দ করে। মানে হচ্ছে তারা লাইন দিয়ে গাড়ি সাজিয়ে যাচ্ছে, এবার যদি আপনি ওই গাড়ি লাইন দিয়ে গাড়ি সাজানো থাকে একটু যদি এদিক ওদিক করে দেন তাদের ট্যান্ট্রাম স্টার্ট হয়ে যায়, তারা রেসলেস হয়ে যায়, তারা কান্নাকাটি শুরু করে দেয়। আর এদের হচ্ছে যে দেখবেন যে কন্টিনিউয়াস রিপিটেটিভ বিহেভিয়ার, মানে কন্টিনিউয়াস ফ্ল্যাপিং হ্যান্ড করে যাচ্ছে, একটা প্যাটার্নে ওরা দৌড়েই যাচ্ছে, কী কারণে দৌড়াচ্ছে কেউ জানে না, কিন্তু প্যাটার্নে এইসব যদি দেখে মারা তাহলে তাদের সচেতনতা হতে পারে যে বাচ্চাটার মধ্যে অটিজম আছে। তাহলে তারা কোথায় যাবে, তারা প্রথমেই কোনো পেডিয়াট্রিক ডক্টরের কাছে যাবেন, গিয়ে তাদের সমস্যা বলবেন এবং তিনি সাজেস্ট করবেন কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিংবা কোনো নিউরোলজিস্টের কাছে তাদের ডায়াগনোসিস করার। আচ্ছা, এবারে আমি আসি যে আচ্ছা অটিজম, এটা আমার কাছে যারা আসে যেসব স্টুডেন্ট আছে, ম্যাম এটা কি কিউরেবল, ম্যাম এটা তো কি সেরে যাবে? প্রথমেই আমি বলে রাখি অটিজম কোনো রোগ নয়, এটা একটা কন্ডিশন। এটা যত বাচ্চার সঙ্গে আপনি কাজ করবেন, যত ওকে বিভিন্ন ফাংশনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করবেন, তত ও কিন্তু তার ডেভেলপমেন্ট হবে, তার বিকাশ হবে। যেহেতু এটা কন্ডিশন, এটা অলওয়েজ ট্রেনেবল, বাচ্চাকে ক্রমাগত আপনাকে ট্রেনিং দিয়ে যেতে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে ম্যাম তাহলে কী কী ট্রেনিং দেবো? সেই বলে ম্যাম আমি বাচ্চাকে তো দৌড় করাচ্ছি, ম্যাম আমি বাচ্চাকে তো প্রত্যেক দিন নিয়ে যাচ্ছি অকুপেশন। হ্যাঁ আমি জানি যে একটা অটিজম বাচ্চার বিহেভিয়ার মডিফিকেশান, অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি আর স্পেশাল এডুকেশান চায়। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, সবার প্রথমে যেটা হয় পেরেন্টিং অ্যাওয়ারনেসটা দরকার। প্রথমে জানতে হবে, প্রথমে যেটা গুরুত্বপূর্ণ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি 5টা রুলে খুব বিশ্বাসী। সেটা হচ্ছে ডোন্ট স্কোল্ড, একদম বাচ্চাকে বকা যাবে না। বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমার বাচ্চার অটিজম আছে, অ্যাকসেপ্ট করতে হবে। বাচ্চাকে তুলনা করলে হবে না এবং কন্টিনিউ তাকে থেরাপি আর প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তাহলেই আপনি তার কাছ থেকে বাচ্চার ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন। আজকাল মায়েরা ভীষণ বাচ্চাদের নিয়ে ছোটাছুটি করে। আমার কাছে কয়েক বাচ্চা আসে যারা ধরুন আমার কাছে 1 মাস করলো, তারা স্যাটিসফাই, তারা তো রেজাল্ট তাড়াতাড়ি চায়। কিন্তু অটিজমে ওইভাবে রেজাল্ট পাওয়া যায় না যে আমি একজন থেরাপিস্টের কাছে গেলাম, সে কয়েকটা বললো, আমি 5 দিন করিয়ে বললাম কই আমার বাচ্চার মধ্যে তো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তো চলো আমি অন্যদিকে যাই। আরেকটা কথা যেটা মেনলি আমার বলার কথা, যে আপনারা যখন এই যে অটিজম পিরিয়ডটা 6 মান্থ থেকে 3 ইয়ার্সের মধ্যে কিন্তু এস্টাবলিশ হয়ে যায়, তখন আপনাকে কিন্তু একটু বাচ্চাকে লক্ষ্য রাখতে হবে এবং চেষ্টা করবেন যতটা পারবেন আর্লি ইন্টারভেনশনে যাওয়া। আর্লি ইন্টারভেনশনে যত তাড়াতাড়ি যাবেন বাচ্চার কিন্তু বিকাশ তত তাড়াতাড়ি হয়। ওই পিরিয়ডটাই বাচ্চার বিকাশ অনেক তাড়াতাড়ি হয়। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।